Hey there. Subscribe to my channel. And also press this bell icon. जय मातारा আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনারা আমার তান্ত্রিক ইউটিউব চ্যানেলটাকে দেখছেন। আজ হচ্ছে 20 জুলাই শনিবার এবং বাংলা 4ঠা শ্রাবণ। আজ কিন্তু সন্ধ্যের পরে, আজ সন্ধ্যেবেলার থেকে চতুর্দশী কেটে পূর্ণিমাতে পদার্পণ করছে। আজ এই পূর্ণিমা তিথিতে বা পূর্ণিমার দিনে আপনাদের 12টা রাশির কি কি ফলাফল আসছে, আজ সেই 12টা রাশির ফলাফলের বিস্তারিত আপনাদের সামনে রাখব এবং আপনারা আমার এই তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন এবং ক্লিক করে সবার প্রথম আপনার কাছে আমার নতুন ভিডিওটা পৌঁছানোর জন্য আজ আপনাদের 12টা রাশির সম্পর্কে বিস্তারিততে যাচ্ছি। 12টা রাশির হচ্ছে প্রথমতম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনাদের ব্যবসা স্থানে হোক বা ঘরের থেকে হোক বা যে কোনো জায়গার থেকে হোক, আপনাদের কিন্তু কোনো দ্রব্য আর কি ঘরের থেকে হোক ব্যবসা স্থানের থেকে হোক চুরি যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা ব্যবসা বাণিজ্য যাই করবেন, আপনার শপিং মল হোক আর যেখানটা যাই হোক না কেন, সেই জায়গাটায় আপনারা একটু চোখ কান খুলে আর কি ব্যবসাটা করবেন এবং জন্য আপনার ছোট্টতম দ্রব্যটাও যেন চুরি না হয়ে যায়, সেই জন্য সবসময় সতর্ক এবং জাগরণ থাকবেন। 12টা রাশির হচ্ছে দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি জাতক জাতিকাদের খুবভাবে সতর্ক করা হচ্ছে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বৃহৎ গণ্ডগোল বা ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য আপনারা কিন্তু পারিবারিক লোকজনের সঙ্গে বা আপনার নিজের স্ত্রীর সঙ্গে একটু সতর্কভাবে থাকবেন বা তাদের হচ্ছে ভালোবাসা দিয়ে এবং যাতে আপনাদের মধ্যে কোনো বৃহৎ ঝগড়াঝাটির কোনো অসুবিধা না দেখা যায় বা ছোট্টখাট্ট কথা নিয়ে মনোমালিন্য করবেন না, এই দিক থেকে আপনাদের সতর্ক করা হচ্ছে। এবং আপনার নিজের স্ত্রীকে এবং ভালোবাসা দিন এবং শ্রদ্ধা করুন, দেখবেন নিশ্চয়ই হচ্ছে আপনারা এর থেকে বিতরিত হবেন, নসেব কিন্তু আপনাদের স্বামী স্ত্রীতে একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের থেকে শরীরের কোনো রোগ বা ব্যাধি বেদনার মধ্যে দেখা দিচ্ছে। সেই জন্য আপনাদের শরীরে যদি কোনো রকম কোনো অসুস্থতার কারণ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ডাক্তার দেখিয়ে নেবেন, তাতে কিন্তু আপনাদের ভালো হবে। 12টা রাশির চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের সবার আগেই বলা হচ্ছে আপনারা কিন্তু আগুনের থেকে খুব সতর্ক থাকবেন। আগুনের ব্যাপারে একটা খুব ভালো ধরনের ভয় ভীতি দেখা দিচ্ছে। আজ থেকে বেশ কিছুদিন আপনারা আগুন বা কারেন্ট ইলেকট্রিক জাতীয় জিনিসের থেকে আপনারা দূরে থাকবেন, তাতে আপনাদের কিন্তু সেফটি। 12টা রাশির হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ। সিংহ রাশি জাতক জাতিকারা হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনারা বাইক বা যে কোনো গাড়িতে চলাফেরা করছেন, যে কোনো যানবাহনে চলাফেরা করছেন বা কোনো কাজকর্মে রয়েছেন, সতর্কভাবে থাকবেন, নাহলে কিন্তু হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের মেধার একটা বিকাশ ঘটবে এবং আপনাদের পড়াশোনায় অনীহার দেখা গেল কি অনেক সময় যে দীর্ঘদিন হচ্ছে কোনো পড়াশোনা করে কোনো সুফল লাভ করতে পারছেন না, কিন্তু দেখবেন আজকের থেকে হচ্ছে আপনাদের একটা পড়াশোনা বা শিক্ষার দিকে একটা কিন্তু খুব ভালো দিক দেখা দিচ্ছে এবং শিক্ষার বিকাশ ঘটবে, এটাই আর কি দেখা যাচ্ছে। 12টা রাশির হচ্ছে সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের হচ্ছে পরনিন্দা, অন্য মানুষরা আপনাদের উপরে একটা নিন্দা বা একটা ঘৃণা টাইপের আর কি দৃষ্টিচটুকেতে দেখবে এবং আপনারা দেখবেন যে আপনাদের যাতে পর মানুষ যাতে আপনাদের নিন্দা এবং নিজেদের মানুষজন নিয়ে আপনাদের মধ্যে কোনো নিন্দা বা কোলাহল না ছড়াতে পারে, সেই জন্য আপনারা
সবসময় সতর্ক থাকবেন। 12টা রাশির অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সতর্ক করা হচ্ছে যে আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন, নাহলে কিন্তু কোনো অবৈধ সম্পর্কর মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। অবৈধ কোনো প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে গিয়ে আপনাদের কিন্তু বিরাট বড় একটা মানহানি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অবৈধ সম্পর্ক থেকে আপনারা ডিটাচ থাকুন, তাতে দেখবেন যে আপনাদের ভালো হবে। 12টা রাশির নবমতম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের হচ্ছে যে মনোরথ মনোরথের সিদ্ধান্ত পরিবর্তন না করে আপনারা সঠিক সিদ্ধান্তে চলাফেরা করতে থাকুন। দেখবেন যে নিশ্চিত আপনি আপনার সিদ্ধান্ততে পৌঁছাবেন। হট করে সিদ্ধান্ত নিয়ে আপনি সিদ্ধান্ত চেঞ্জ করবেন বা সেই কর্ম থেকে বিতাড়িত হবেন, কখনো এই কাজটা করবেন না। আজকের থেকে আপনাদের যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাকে সাকসেসফুল করার জন্য আপনারা সামনে এগিয়ে যান, দেখবেন নিশ্চয়ই আপনার সিদ্ধান্ত সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে। 12টা রাশির দশমতম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে এবং মকর রাশি জাতক জাতিকাদের যারা দেখা যাচ্ছে ঠিকাদার টাইপের বা কনস্ট্রাকশন টাইপের বা জমি জায়গা ব্যাপার নিয়ে, জমি জায়গা সংক্রান্ত কেনাবেচার ব্যাপার নিয়ে যারা হচ্ছে এই কাজকর্ম করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু দেখবেন দীর্ঘদিন একটা আয়ের বাধা হয়ে দাঁড়াবে। এবং আপনারা যে আয়ের পথে চলতে চাচ্ছেন সেই আয়ের পথে দেখবেন কোনো একটা ব্যক্তি দেখা গেল কি আপনি কাস্টমারকে নিয়ে বা আপনার ক্লায়েন্টকে নিয়ে বা আপনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেই জায়গাটা হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্ততে যাচ্ছেন বা সব কিছু গুছিয়ে নিয়ে আসেন, ছোট্ট ছোট্ট ভুলের জন্য আপনার আয়েতে বাধা দেখা দেবে, আয়ের পথে বাধা আসবে। সেই জন্য হচ্ছে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন এবং সঠিক লোকের সঙ্গে বিজনেস করার চেষ্টা করুন, দেখবেন যে ধীরে ধীরে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। এবং হচ্ছে 12টা রাশির 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের হচ্ছে দেখবেন যে সবসময় মাথার মধ্যে একটা চিন্তা এবং চঞ্চলতা মন, দেখবেন যে এদের মনের মধ্যে সবসময় একটা চিন্তা বা চঞ্চলতার ভাব দেখা দেবে। কি করব কি করব কি করব, এই চিন্তা এবং চঞ্চলতা বা এটা করতে যাচ্ছি হচ্ছে না, ওইটা করতে যাচ্ছি হচ্ছে না, এরকম ধরো চিন্তা না করে বা চঞ্চলতা মনটাকে না করে মনটাকে স্থির করুন। স্থির করে আপনারা সঠিকভাবে একটা জিনিসে আগাতে যান, দেখবেন আপনারা সাকসেস হবেন। 12টা রাশির হচ্ছে একদম লাস্টতম অন্তিম রাশি হচ্ছে মিথুন রাশি। আজকের রাশির হচ্ছে প্রথমতম রাশি এবং যে মিথুন রাশি, দুটো রাশির মধ্যে দেখা যাচ্ছে যে আপনাদের কোনো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। মানি পার্স হতে পারে বা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রের থেকে কোনো টাকা পয়সা ধন দৌলত বা কোনো দ্রব্য চুরি হয়ে যেতে পারে, সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এই 12টা রাশি জাতক জাতিকাদের যদি আপনারা দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের ভিডিওটা দেখার পরে আপনারা আমাকে একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে নিশ্চিতভাবে ক্লিক করবেন এবং লাইক করবেন। কমেন্ট করে আপনারা প্লিজ কমেন্ট করে আপনারা আমাকে জানান যে আপনাদের কি সমস্যা হচ্ছে, সেই দিকটা আমি দেখে দেবো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।